ইসরায়েলের বিমান কি করে আসলো বাংলাদেশের বিমানবন্দরে? প্রশ্ন রিজভির। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আতঙ্ক এখনো কাটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রিজভী বলেন, এই অবৈধ সরকার চোরাবালির উপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় এই সরকারের গদি বালির মধ্যে ডুবে যাবে। সেই কারণে সরকার হাবিবুন নবী খান সোহেল, সাইফুল আলম নীরব, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিবকে আটক করে রেখেছে। ভয় থেকে এই আটক করে রেখেছে। আজ শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন, ওরা প্রকাশ্যে কোনো কাজ করতে পারে না, তলে তলে কাজ করে। দেখবেন মুখে যেটা বলে তলে তলে করে আরেকটা। ইসরায়েলের বিমান কি করে আসলো বাংলাদেশের এয়ারপোর্টে? মানুষ বলে, লোকে বলে শেখ হাসিনার জন্য এক বস্তা ভর্তি শুভেচ্ছা বাণী পাঠানো হয়েছে। কি গোপন সম্পর্ক, কি তলে তলের সম্পর্ক প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে চাই। রাজনৈতিক কারণেই বিএনপির নেতাকর্মীরা বন্দী প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ১/১১-র সময় আপনার বিরুদ্ধেও তো মামলা হয়েছিল, সেই মামলাগুলো গেল কোথায়? যারা স্বৈরাচারী, যারা একনায়ক, তারা বিরোধী দলের নেতাকর্মীদেরকে কারাগারে ভরে রাখে। ব্যাংক লুট হচ্ছে, ঘরবাড়ি লুট হচ্ছে, তাদেরকে আপনি ধরতে পারেন না। যার প্রত্যেকটির সাথে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জড়িত, এদেরকে আপনি ধরতে পারেন না। এরা কি ফেরেশতা? আর আপনি গ্রেফতার করেন আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিবকে। হাই কি বিচিত্র এই দেশ! হাই সেলুকাস, কি অদ্ভুত শেখ হাসিনার রাজত্ব! নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই মুখপাত্র বলেন, এই প্রচণ্ড রোদের মধ্যে আপনাদের যে আত্মপ্রত্যয় দেখেছি, আমি বিশ্বাস করি শেখ হাসিনার পতন হবেই। শেখ হাসিনা টিকবে না। পৃথিবীতে ভালোর জয় হয়, মন্দের পরাজয় হয়। সুতরাং শেখ হাসিনার পতন অনিবার্য। প্রতিবাদ সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব কাজী আবুল বাশার, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সাবেক সহ সভাপতি ওমর ফারুক কাউসার প্রমুখ। গত ১১ এপ্রিল সন্ধ্যায় ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে দুটি বিমান সরাসরি ঢাকায় অবতরণ করে এবং কয়েক ঘন্টা পরে রাতের অন্ধকারেই আবার ঢাকা ত্যাগ করে। পবিত্র ঈদ উল ফিতরের দিন কূটনৈতিক সম্পর্কহীন একটি রাষ্ট্র হতে ঢাকায় বিমান অবতরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের উদ্বেগের সাথে বলেন, ইসরায়েল হচ্ছে একটি অবৈধ রাষ্ট্র, যার সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা ও দখলদারিত্বের কারণে জন্মলগ্ন থেকেই বাংলাদেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। সেই হিসেবে ইসরায়েলের সাথে সরাসরি কোনো ধরনের যোগাযোগ বাংলাদেশের থাকার কথা নয়। অথচ পবিত্র ঈদ উল ফিতরের দিন সন্ধ্যায় ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে সরাসরি দুটি ফ্লাইট ঢাকায় অবতরণ করে আবার রাতের অন্ধকারেই ঢাকা ত্যাগ করে।